নমস্কার। 2026 সালে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত যে রিক্রুটমেন্ট হতে চলেছে সেই রিক্রুটমেন্টের কিছু কিছু তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবার চেষ্টা করব। তার মধ্যে রয়েছে মোট কতগুলি শূন্যপদ আছে, কোন কোন জেলায় কতগুলি শূন্যপদ রয়েছে এবং কোন কোন দপ্তরে এই রিক্রুটমেন্টটা সম্পূর্ণ হবে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। যে সমস্ত স্টুডেন্টরা সামনে পঞ্চায়েতকে লক্ষ্য করে রয়েছে একটা চাকরির, তাদেরকে বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার জন্য। বর্তমানে আমরা গুগল পেজে রয়েছি, আমরা এখান থেকে গিয়ে যদি সার্চ করি WB পঞ্চায়েত রিক্রুটমেন্ট, তাহলে কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। পেজ ওপেন হলেই প্রথম যে দেখছো ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে ক্লিক করলেই একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। সেই পেজে একটা নির্দেশিকা দিয়েছে, বিশেষ নির্দেশিকা, সেটা আমরা পড়ব। বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটি নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। আমরা পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে পোর্টাল রয়েছে সেটা ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু এই নোটিফিকেশানটা আমাদের সামনে রয়েছে। এবার স্কিপ করে আমরা সামনের দিকে এগিয়ে যাই। বন্ধুরা, এই যে নোটিশটা দেখলেন, এটা কিন্তু 2024 সালে যে রেজিস্ট্রেশন হয়েছিল সেই রেজিস্ট্রেশনের সময় কিন্তু এই নোটিশটা শো করছিল। ঠিক আছে, আমরা যদি ভালো করে এই পোর্টালটা দেখি, এই পোর্টালে কিন্তু কোনো রকম আপডেট এখনও হয়নি সরকারের, নতুন সরকারের পক্ষ থেকে। কারণ এখানে দেখছি আমরা কিন্তু এই যে বিশ্ব বাংলার লোগো কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন কিন্তু বেশিরভাগ যে ওয়েবসাইটগুলো রয়েছে সরকার মডিফিকেশন করছে, করে কিন্তু লোগোগুলো তুলে দিচ্ছে। ঠিক আছে, এখানেও এই নোটিফিকেশানেও লোগোটা কিন্তু তুলে দেবে, বিশ্ব বাংলার যে লোগোটা রয়েছে সেই লোগোটা কিন্তু থাকবে না। এখান থেকে বোঝা যাচ্ছে যে পোর্টালের এখনও কাজ শুরু হয়নি। ঠিক আছে, তো চলুন তাহলে দেখে আসি ওই যে 2024-এর যে বিষয়গুলো আমাদেরকে উপস্থাপন করেছিল সেটা। ক্যান্ডিডেট গাইডলাইন্স যেখানে রয়েছে সেখানে লিস্ট অফ পোস্ট যে অপশন রয়েছে সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করলে যে দেখতে পারবো 1 নম্বর রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, 2 নম্বর রয়েছে পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি, ব্লক ইনফরমেটিক অফিসার অফ পঞ্চায়েত সমিতি, ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি, ডাটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি পিওন অফ পঞ্চায়েত সমিতি, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট অফ জেলা পরিষদ, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ, ডাটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ, ডিস্ট্রিক্ট ইনফরমেশন DIA অফ জেলা পরিষদ, গ্রুপ ডি জেলা পরিষদ, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ, স্টেনোগ্রাফার অফ জেলা পরিষদ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। টোটাল 18 রকমের কিন্তু শূন্যপদ এই পঞ্চায়েত রিক্রুটমেন্টের মধ্যে থাকবে। তার মধ্যে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ মিলে কিন্তু শূন্যপদগুলি বন্টন করা হবে। এখানে যদি আমরা প্রত্যেকটা ক্লিক করলে কিন্তু এদের অ্যাটাচমেন্ট যে অপশন রয়েছে সেখানে কিন্তু ক্লিক করা যাবে। কিন্তু এই যে অ্যাটাচমেন্ট, এইটা নোটিফিকেশানটি কিন্তু 2 ফেব্রুয়ারি 2024-এ দিয়েছিল, এটা বলে রাখলাম তোমাদেরকে, এটা কিন্তু 2026-এর নয়। বুঝে গেল? এই যে রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট পোস্ট পঞ্চায়েত বডিজ 2024-25 সহায়কের জন্য যে বিষয়গুলি রেখেছে, এখানে মাধ্যমিকের 50% নাম্বার লাগবে। বয়স এখানে হচ্ছে চেয়েছে 18 থেকে 40, 18 থেকে 45, 18 থেকে 43, এগুলো পরিষ্কার। এখানে কিন্তু আরও 5 বছর যুক্ত কিন্তু হবে, অর্থাৎ যদি তুমি জেনারেল ক্যাটাগরি হও তাহলে 18 থেকে 40, অর্থাৎ 18 থেকে 45 বছর অবধি ফর্ম ফিল আপ করতে পারবে। শিডিউল কাস্ট 18 থেকে 50, শিডিউল ট্রাইব 18 থেকে 50, OBC A 18 থেকে 48, OBC B 18 থেকে 48, EWS 18 থেকে 45। ঠিক আছে, যদি সহায়ক যে পদটা রয়েছে, সহায়ক পদের কথা কিন্তু বলছি আমি। এই সহায়কের স্কেল পে হচ্ছে 21,000 থেকে 54,000 টাকা। সিলেবাস হচ্ছে ইংলিশ 25 মার্ক, বেঙ্গলি 25 মার্ক, অ্যারিথমেটিক 25 মার্ক, GK 10 মার্ক, ইন্টারভিউ টোটাল 15 নম্বর। ঠিক আছে, কিন্তু এই যে সিলেবাসটা এটা কিন্তু পরিবর্তন হতে চলেছে। আমরা বিশেষ সূত্রের মারফত জানতে পেরেছি, এখানে কিন্তু এই সূত্রটা কিন্তু কনফার্ম সেটা নয় যে গ্রুপ CD-তে কিন্তু কোনো রকম ইন্টারভিউ থাকবে না। সেন্ট্রালে যেমন CD পোস্টে কোনো রকম ইন্টারভিউ থাকে না, তেমনি কিন্তু রাজ্যেও সেটা লাগু হতে চলেছে। CD পোস্টে কোনো রকম ইন্টারভিউ থাকবে না, সরাসরি লিখিত পরীক্ষা হবে। এবং লিখিত পরীক্ষার পরে যে সমস্ত টাইপিং, যদি টাইপিং থাকে কোনো পোস্টে তাহলে টাইপিং হবে।
তাছাড়া সরাসরি কিন্তু জয়েনিং হবে, এটা কিন্তু বলে রাখলাম। এরকম যেরকম সহায়ক পদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান দিয়েছে, প্রত্যেকটা পদের ক্ষেত্রে কিন্তু কোয়ালিফিকেশান দিয়েছে, সেটা কিন্তু অন্য একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আমি আলোচনা করে দেখাবো। এবার চলে আসি কোন কোন জেলায় কতগুলি শূন্যপদ রয়েছে। এটা কিন্তু 2024-এ যে শূন্যপদের বিন্যাস ছিল, যেটা আমাদের দিলীপ ঘোষও উল্লেখ করেছেন যে 24-এ রিক্রুটমেন্টটা টোটাল কমপ্লিট ছিল, শুধুমাত্র অ্যাপ্লিকেশানটা নিলেই কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হয়ে যেত রিক্রুটমেন্ট প্রসেসটা। কিন্তু বিগত সরকার কিন্তু কোনো রকম নোটিফিকেশান বের করেনি, শুধুমাত্র আমাদেরকে ওই যে নোটিশে দিয়ে দিয়েছিল যে এত শূন্যপদ এতগুলো এই ডিপার্টমেন্টে নেওয়া হবে, এছাড়া যে ফর্ম ফিল আপ অনলাইনে সেটা কিন্তু কোনোভাবেই শুরু করেছিল না, বোঝা গেল। এবার যদি আমরা বিভিন্ন জেলার শূন্যপদগুলো দেখি, মোট শূন্যপদ রয়েছে 6,652টি, আলিপুরদুয়ারে রয়েছে 121টি, বাঁকুড়া 607টি, বীরভূম 144টি, কোচবিহার 194, দক্ষিণ দিনাজপুর 182, দার্জিলিং 366, হুগলি 601, হাওড়া 437, জলপাইগুড়ি 146, ঝাড়গ্রাম 222, কালিম্পং 169, মালদা 136, মুর্শিদাবাদ 173, নদিয়া 141, উত্তর 24 পরগনা 516, পশ্চিম বর্ধমান 117, পশ্চিম মেদিনীপুর 560, পূর্ব বর্ধমান 299, পূর্ব মেদিনীপুর 321, পুরুলিয়া 397, দক্ষিণ 24 পরগনা 516, উত্তর 24 পরগনা 96। ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে টোটাল যে শূন্যপদের বিন্যাস 2024-এ যে রিক্রুটমেন্ট হওয়ার কথা ছিল, যেটা 2026-এর নোটিফিকেশান আসতে চলেছে কিছুদিনের মধ্যে। সেখানে টোটাল শূন্যপদ 6,652টি এবং প্রত্যেকটা জেলা ওয়াইজ কিন্তু শূন্যপদের বিন্যাস আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে বিশেষ তথ্য তোমাদের সামনে জানালাম, যেটি 2024-এর ওপর বেস করে কিন্তু আমি ভিডিওটি বানালাম। কারণ আমরা আমাদের যে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের বক্তব্য থেকেই জানতে পেরেছি যে 2024-এ রিক্রুটমেন্টটা হওয়ার কথা ছিল, সেই রিক্রুটমেন্টটা আগে হবে, তারপরে নেক্সট নতুন সরকার রিক্রুটমেন্ট হয় সেটা কিন্তু চালু হবে। কিন্তু 2024 সালে বিগত সরকারের যে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট ছিল, সেটাই কিন্তু আগে সম্পন্ন করা হবে। ঠিক আছে বন্ধুরা, আজকে এটাই ছিল ভিডিওর মূল বক্তব্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন।